হ্যালো ট্রেডার্স, আমরা যেটা শুক্রবারে যেটা আমরা ডিসকাস করে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, যেটা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখানে নেফটিকে টপেতেই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা সোমবারের প্ল্যানে ছিল যে আমাদের সেলিং অপরচুনিটি নিয়ে। তো সেলিং তো হয়েছে, এরপর আমরা কি করব? তো এরপরে আমাদের যেটা আমরা বলেছিলাম যে এখান থেকে একটা ডাউনফল আসলে এখান থেকে একটা মানে বায়ের দিকে যেতে পারবো। তো আমাদের অলরেডি দুদিন, সোম মঙ্গলবার দুদিনেই দিয়ে দিয়েছে। এ মঙ্গল তো আমাদের বুধ সরি বন্ধ ছিল, কালকে তো বন্ধ ছিল। তো সেইটার জন্য আজকে কনস্ট্যান্টলি এখানে হয়েছে, সেলিং হয়েছে। এবং আমরা এখানে কি করব? জাস্ট আমরা এখানে একটা সাপোর্টটা এখান থেকে ব্রেকআউট হয়েছিল, তো এখান থেকে একটা রিট্রেসমেন্ট আসলে এখান থেকে একটা পুল ব্যাক এক্সপেক্ট করবো আমরা। তো এখানে আমরা কিছু কিছু আমরা যে স্টক হয়তো আজকে দেখছি যে সবাই রেড, তো এরকমই একটা কিছু সাপোর্ট যাদের মানে 52 হাইতে আছে, হাই থেকে জাস্ট নিচে এসছে, ধরে নিন 5-10%, 20% হয়তো নিচে আছে। তারা আমরা প্রাইজ অ্যাকশন দেখব, প্রাইজ অ্যাকশন দেখে আপনারা কালকের দিনে হয়তো গ্র্যাপ ডাউন হওয়ার পরে হয়তো মেবি উপরে যেতে পারে, যেটা 25,125 থেকে 150 কাছাকাছি একটা আসছে। তো আমরা জাস্ট এইটা দেখব। আর যদি এক্সটার্নাল কন্ডিশনে এখানে পাওয়া যায়, এই এলাকাটায় পাওয়া যায়, তো আমরা এখান থেকেও একটা এই রেঞ্জগুলো সাপোর্টের কাজ করবে। এই যে ব্ল্যাক দেখছেন, যে 25,115, 25,054, 25,000, 24,964, 24,800, এই লেভেলগুলো একটা রেজিস্ট্রেশনের কাজ করবে, মানে সাপোর্টের কাজ করবে। তো এই সাপোর্টের কাজ এখান থেকে একটা আমাদের একটা রিভার্সাল এক্সপেক্ট করছি। তো কালকের দিনে আমাদের একটা প্ল্যান, একটু ধৈর্য ধরে একটু করতে হবে, যেখানে এখান থেকে পুলব্যাক হচ্ছে। তো সেই হিসাবে আমাদের যারা 52 হাই থেকে যে 5-10% নিচে এসেছে, সেখানে আমরা তাদেরকে একটা স্টকে ছোট মুভমেন্ট ক্যাচ করতে পারবো। আর এখানে ক্রুড অয়েল এখান থেকে একটা রিভার্সাল এক্সপেক্ট করছি, যে এখান থেকে স্পাইকলি গিয়েছে, এখান থেকে একটা মেবি কারেক্টিভ ফেজে যেতে পারে, যেটা শর্ট টাইম ফ্রেমে